মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছিল, যা ছিল বড় চমক। এই মূল্যটি ছিল তার বেস প্রাইস 2 কোটি রুপি থেকে অনেক বেশি এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে উত্তেজনাপূর্ণ নিলাম লড়াইয়ের পর তাকে কেকেআর পায়। এটা ছিল একজন বাংলাদেশি ক্রিকেটারের আইপিএলে নির্বাচিত হওয়া এবং এত উচ্চ মূল্যে কেনা প্রথম ঘটনা, যা বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য গর্বের মুহূর্ত ছিল। একেবারে সমস্যার কেন্দ্রবিন্দু এখানে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে থাকাটা একদম ক্রিকেট সম্পর্কিত বিষয়ের মতো মনে হলেও শেষ পর্যন্ত খেলার বাইরে কিছু বড় ঘটনা ঘটেছে যা এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। আইপিএলের নিয়ন্ত্রক বোর্ড বিসিসিআই স্পষ্টভাবে কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশ দিয়েছে। ওই নির্দেশের পরই কেকেআর তাদের স্কোয়াড থেকে তাকে ছেড়ে দিয়েছে। বিসিসিআই-এর তরফে বলা হয়েছে এই সিদ্ধান্ত দেয়া হয়েছে রিসেন্ট ডেভেলপমেন্টস অল অ্যারাউন্ড, অর্থাৎ বর্তমান পরিস্থিতির কারণে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। কিন্তু বিসিসিআই বিশেষভাবেই কোনো ক্রিকেট সম্পর্কিত কারণ বা নিয়মভঙ্গ উল্লেখ করেনি। এই ঘটনায় বলা হচ্ছে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্ক এবং সামগ্রিক পরিস্থিতি দ্বিপাক্ষিক চাপ তৈরি করেছে, যার জন্য বিসিসিআই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কোনো অনুশাসনিক ভুল, ইনজুরি, পারফরমেন্স সমস্যা, শৃঙ্খলা ভঙ্গ ইত্যাদি ক্রিকেট সম্পর্কিত কারণে তাকে বাদ দেওয়া হয়নি। এটি সরাসরি খেলা সংক্রান্ত সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক বা সামাজিক পরিস্থিতি এর কারণে নেওয়া নির্দেশনার ফল। এই ঘটনাটি শুধু খেলোয়াড়ের ভাগ্যের পরিবর্তন করেনি, বরং এক দীর্ঘ আন্তর্জাতিক পার্শ্ব প্রতিক্রিয়াও শুরু করে দিয়েছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার আইপিএলের সম্প্রচার স্থগিত করেছেন। বাংলাদেশ সরকারের তথ্য ও প্রসারণ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে আইপিএলের সকল ম্যাচের টেলিভিশন বা স্ট্রিমিং সম্প্রচার অপরিচিত বা অবধারিতভাবে বন্ধ থাকবে। সরকার বলেছে যে বিসিসিআই-এর এই সিদ্ধান্তটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়া নেওয়া হয়েছে, যা বাংলাদেশের জনগণকে আঘাত ও অসন্তুষ্টি দিয়েছে। এজন্য তারা আইপিএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্তটি শুধু ক্রিকেট ফ্যানদের জন্য নয়, একটা রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবেও দেখা হচ্ছে। 2026 সালের টি-20 বিশ্বকাপ ভারতে ও শ্রীলঙ্কায় সহ আয়োজিত হতে চলেছে। এর অংশ হিসেবে বাংলাদেশের দলকে ভারতে খেলার জন্য নির্ধারিত কিছু ম্যাচ খেলতে হবে, বিশেষত কোয়ার্টার ফেজের মতো বড় ম্যাচগুলো। মুস্তাফিজুরের আইপিএল বিতর্কের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তারা বর্তমান পরিস্থিতিতে ভারতে দল পাঠাবে না। মন্ত্রণালয় এবং বিসিবির যুক্তি হচ্ছে খেলা নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশে হওয়া উচিত, যা তারা বর্তমানে ভারতকে গন্তব্য হিসেবে বিবেচনা করছেন না। এজন্য বিসিবি আইসিসিকে চিঠি দিয়েছে যাতে তাদের বিশ্বকাপ খেলার ম্যাচগুলো ভারতে নয় অন্য জায়গায় যেমন শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। বিসিবি বলেছে যদি তাদের নিরাপত্তা ও সম্মানের প্রেক্ষাপট বিবেচনা করা না হয় তাহলে দল ভারতে যাবে না। এটি একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ যদি দল ভারতে না যায়, অর্থাৎ নিজেদের নির্ধারিত ম্যাচগুলো না খেলে, তাহলে সেটার প্রভাব আসতে পারে, অর্থাৎ টুর্নামেন্টে পয়েন্ট হারানো বা ফোরফিট হতে পারে। যদিও আইসিসি সেই ব্যাপারে অফিসিয়ালি চূড়ান্ত ঘোষণা করেনি, অনেক মিডিয়া রিপোর্টে এমন সম্ভাবনার কথা বলা হয়েছে। এ সম্পর্কে বহু নিউজ ও রিপোর্ট এসেছে। আইসিসির আনুষ্ঠানিক অবস্থানে এখনও কিছুটা অস্পষ্টতা আছে, কিন্তু বেশ কিছু প্রতিবেদন বলেছে যে বাংলাদেশ যদি ভারতে গিয়ে না খেলে তাহলে তাদের ম্যাচগুলো ফোরফিট হিসেবে গণ্য হতে পারে বা পয়েন্ট হারাতে হতে পারে। বাংলাদেশ বোর্ড কর্তৃপক্ষ তা অস্বীকার করে বলেছে এটা এমন কঠোর আলটিমেটাম নয়, বরং আলোচনা চলছে এবং নিরাপত্তা পরিকল্পনা সহকারে বিষয় সমাধান করার চেষ্টা চলছে। রয়টার্স, অর্থাৎ এটা 100% নিশ্চিত নয়, কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বিষয়টি এখন আইসিসিতে আলোচনার বিষয়। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বিরাট কোহলি বলেছেন একটা খেলোয়াড়কে বাদ দেওয়ার জন্য তার ফর্ম দেখে বাদ দিতে হবে, দেশের রাজনীতি দেখে নয়। খেলার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিরাট কোহলির কথা একদম সত্যি, খেলার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই পুরো ঘটনা শুধুমাত্র এক খেলোয়াড়ের আইপিএলের বাদ পড়া নয়, এটা হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং জনকণ্ঠের এক বিশাল ইস্যু। বাংলাদেশ এমন সিদ্ধান্ত নিয়েছে যাতে তারা নিজেদের ক্রিকেটার ও দেশের প্রতি সম্মান দেখাতে পারে, আর আইসিসি ও বিসিবি এখনও বিশ্বাস ও নিরাপত্তার ভিত্তিতে ওয়ার্ল্ড কাপের বিষয়ে আলোচনা করছেন। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না।